স্বাগত জানাচ্ছি নল কণ্ঠে আরো একবার। শ্রম ও দাসত্বের জিঞ্জির থেকে নারীকে বেরিয়ে আসতে হবে, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নারী মুক্তি সংসদ নড়াইল পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল 4টায় নড়াইল জেলা পাবলিক লাইব্রেরির পাঠক কক্ষে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী মুক্তি সংসদ নড়াইল পৌর শাখার আহ্বায়ক মমতাজ খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক স্বপ্না সেন। প্রথম অধিবেশনে সভাপতিতার বক্তব্যে নারী জাগরণের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, নারী তুমি আর নয় ভয়, করো তুমি জয়। নারীদের প্রতি অবজ্ঞা, অবহেলা, অত্যাচার, নিপীড়িত, নির্যাতন, শোষণ অব্যাহত আছে। নারীদের উপর যে সকল অত্যাচার তা বন্ধ করার জন্য ফরাসি বিপ্লব থেকেই নারী তার অস্তিত্বের লড়াকু সংগঠনের ইতিহাস খুঁজে পেয়েছিল। ক্লারা জেটকিন থেকে শুরু করে সুলতানা রাজিয়া, লক্ষ্মীবাই, রানী দাস, কল্পনা দত্ত, বীণা দাস প্রথম নারী শহীদ, আশালতা সরকার, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জাহানারা বেগম সহ ডজন ডজন অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা মহিষী জয়িতাদের খুঁজে পাওয়া যায়। 1918 সালে ব্রিটেনে প্রথম নারী ভোটাধিকার আইন পাশ হয়। 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারী ভোটাধিকার পায়। রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী কল্যাণ কর্মসূচি, রোকেয়া প্রথা বিরোধী আন্দোলন সহ অসংখ্য আন্দোলন লড়াই জয়ের ইতিহাসও আছে। নারী সংবিধানে নারী, ভোটাধিকারে নারী, কর্মক্ষেত্রে নারী, শাসন ও প্রশাসন নারী। উদাহরণ সৃষ্ট হলেও সামগ্রিকভাবে নারী অধিকার বঞ্চিত ও পশ্চাৎপদ সংস্কৃতির মধ্যেই ডুবে রয়েছে। নারী সংগঠন নারীদের উপর অত্যাচার, অপমান, অমর্যাদা, নির্যাতনের বিরুদ্ধে নারীদের রক্ষা করার জন্য পথ খুঁজে চলেছে। লক্ষ্যে সামনে রেখে নারীদের মুক্তি সংসদ লড়াকু সংগঠন হিসেবে চালিয়ে যাব। সকলকে ধন্যবাদ দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু করা হলো। তারুণ্যের নারী সুভা সুলতানা বলেন, মানুষ হিসেবে বাঁচতে হলে নিজেকে আগে তৈরি করতে হবে। একটি ফুল যেমন পবিত্র, একটি নারীও পবিত্র। আর একটি নারী ছাড়া আমরা কোনো সৃষ্টিকে কল্পনাও করতে পারি না। যেখানে সৃষ্টি নাই, যেখানে নারী নাই, সেখানে সৃষ্টি নেই। একটি মেয়ে তার ভিতরে কতটুকু ক্ষমতা আছে অবশ্যই তাকে অনুশীলন করতে হবে এবং নিজের ভিতরে আত্মসমালোচনা করতে হবে যে আমি কি পারি, আমি কতটুকু পারি, আমি কতটুকু দিতে পারবো, আমার দ্বারা কতটুকু হবে। একটি মা যখন শিক্ষিত হবে তখন একটি শিক্ষিত জাতি তৈরি হবে। আমরা নিজেরাই শিক্ষিত হব না, আমাদের সন্তানদেরকে আমরা সেইভাবে গড়ে তুলব যাতে তারাও ভবিষ্যতে আমাদের দেশের দিশারি নিয়ে আসে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ নারী মুক্তি সংসদ নড়াইল পৌর শাখার উপস্থিত সকল প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে মমতাজ খানমকে সভাপতি, অন্তরা বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং সুভা সুলতানাকে সাংগঠনিক ও স্বেচ্ছাসেবক সম্পাদক করে মোট 21 সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হিসাবে ছিলেন আমাদের মমতাজ আপা। দীর্ঘদিন সে কাজ করছে অনেক পরিশ্রম করে। তা আমি সভাপতি হিসাবে মমতাজ আপার নাম ঘোষণা করছি। আপনারা কি রাজি? তাহলে হাত তুলে বলতে হবে সবাই। দ্বিতীয় অধিবেশনটি পরিচালনা করেন বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক স্বপ্না সেন। অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে। নারী আর পুরুষ, এই নারী আলাদা পুরুষ আলাদা, এটা তো আমার কারোর ক্ষমতা নাই, আছে। এটা প্রকৃতিগত, নারী পুরুষ উভয় প্রকৃতির সৃষ্টি। প্রকৃতির সৃষ্টি যদি হয়ে থাকে তাহলে পুরুষ যখন সম্মান পাচ্ছে নারীও কেন সমসম্মান পাবে না? তাহলে অবশ্যই সৃষ্টিকর্তার যে সৃষ্টি, সেই সৃষ্টিতে নারী আর পুরুষ উভয়ের সমান অধিকার পেতে হবে। আমাদের অধিকারের জন্য লড়াই করি, আমার পাশাপাশি আমার অধিকার সমাজ ব্যবস্থা পরিবারের যে পুরুষ, তো আমার পরিবারের পুরুষ বাচ্চাকে কি করবে? তাহলে আমার প্রত্যেকটা পুরুষ পরিবারে নারীও আছে, পুরুষও আছে। আমি শুধু চাচ্ছি যে সামাজিকভাবে আমি মানুষ হিসেবে স্বীকৃতি পেতে।